একদিকে মানবতার হাত বাড়িয়ে রোহিঙ্গা শিবিরে পৌঁছে গেলেন তাহসান খান, তো অন্যদিকে শেষ মুহূর্তে থেমে গেল অনুপম রায়ের কনসার্টের মঞ্চ। অর্থ পাচার মামলায় নতুন আইনি মোড়ে জ্যাকলিন ফার্নান্দেজ, আর হলিউডে কাইলি জেনারকে ঘিরে ভাইরাল গর্ভধারণের গুঞ্জনে তোলপাড় নেট দুনিয়া। গানের মানুষ, তবে এবার দেখা গেল মানবিক এক ভিন্ন ভূমিকায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর শুভেচ্ছা দূত হিসেবে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সঙ্গীত শিল্পী তাহসান খান। কুতুপালাং ক্যাম্প 1 ইস্টে রোহিঙ্গা তরুণ তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষা, নিরাপত্তা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে তাদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন এই শিল্পী। রোহিঙ্গা স্বেচ্ছাসেবকের মতে তাহসানের এই সফর শুধু সৌজন্য নয়, বরং শরণার্থীদের প্রতি আন্তর্জাতিক সংহতি ও সহমর্মিতার একটি শক্তিশালী বার্তা। এদিকে ঢাকা সঙ্গীত প্রেমীদের জন্য এলো বড় ধরনের হতাশার খবর। শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের বহুল প্রতীক্ষিত কনসার্ট ওয়ান শু সাউন্ড। তবে আয়োজনের মাত্র একদিন আগে হঠাৎ করেই কনসার্টটি স্থগিতের ঘোষণা দেয় আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজকদের ভাষ্য, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেল অনিবার্য কারণে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে নতুন তারিখ জানানো হবে, আর তা সম্ভব না হলে টিকিটধারীদের জন্য রিফান্ডের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে 200 কোটি রুপির অর্থ পাচার মামলায় নতুন আইনি মোড়ে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগপত্র এবং ট্রায়াল কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা তার বিশেষ অনুমতি আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এদিকে হলিউড তারকা কাইলি জেনারকে ঘিরে নতুন গুঞ্জনের সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে প্রেমিক টিমোথি শালমেটের সন্তানের মা হতে চলেছেন কাইলি। এমনকি একটি আল্ট্রাসাউন্ডের ছবিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার বলে দাবি করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি কাইলি কিংবা টিমোথি। বরং অনুসন্ধানে জানা গেছে যে অ্যাকাউন্টটি থেকে প্রথমে এই খবরটি ছড়ানো হয়, সেটি মূলত ব্যঙ্গাত্মক ও প্যারোডি কন্টেন্ট প্রকাশের জন্য পরিচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।